ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবারের মতো নিজ আসন ঢাকা ১৭তে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর ভাসানটেক এলাকায় বিআরবি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দুপুর থেকেই জনসভায় অংশ নিতে ভাসানটেকের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আসতে শুরু করেছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা বসার জায়গায় ব্যবস্থা করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরে রাতভর দেশের ৭টি জেলায় সমাবেশ শেষে শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। সন্ধ্যায় ভাসানটেক বিআরবি ময়দান থেকে রাজধানীতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পার্থ সাহা, যুক্ত হব তার সাথে। পার্থ, তারেক রহমান তো ভাসানটেকে ভোটের প্রচারে যোগ দেবেন সন্ধ্যায়, এখন সেখানে নেতাকর্মীদের জমায়েত কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানাবেন। যে বিআরবি ময়দানটি রয়েছে সেই জায়গাটিতে অবস্থান করছি। এই জায়গায় কিন্তু সন্ধ্যা ৬টা নাগাদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং নির্বাচনী যে জনসভা সেটি কিন্তু ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে রয়েছে। এই বিআরপি ময়দানের যে মাঠটি, সেই বিশাল মাঠ কিন্তু লোকে লোকারণ্য হয়ে রয়েছে। আমি যদি একটু আমার সহকর্মীকে দেখানোর কথা বলি, এই পুরো ময়দান জুড়ে কিন্তু বিএনপির যে সকল নেতাকর্মী তারা তাদের অনুসারীদেরকে নিয়ে এই ময়দানে উপস্থিত হয়েছে। একটু যদি জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে, দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখেছি এই যেই জায়গাটি, এই জায়গা ভাসানটেক থানার বিভিন্ন জেলা, বিভিন্ন ওয়ার্ডের যে নেতাকর্মী অর্থাৎ বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাদের অনুসারীদেরকে নিয়ে সামনে যেই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের জন্য এই আসনটি থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষে যে নির্বাচন করছেন, সেই নির্বাচনের বার্তা ডোর টু ডোর পৌঁছে দেওয়ার যে কর্মকাণ্ড, যে কার্যক্রম, সেটি মূলত এই জায়গা থেকে আজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করবেন। এবং তার পরবর্তীতে নেতাকর্মী যারা রয়েছেন তারা আসলে এই যে ভাটারা থানাধীন যেই ওয়ার্ডগুলো রয়েছে অর্থাৎ ঢাকা ১৭ আসনের যে এরিয়া রয়েছে সেই এরিয়ায় কিন্তু সেই বার্তা আসলে পৌঁছে দিবেন। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, দুপুরের পর থেকে এই জায়গাটিতে তারেক রহমানের আসা অর্থাৎ আগমন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে। দুপুরে আমরা দেখেছি এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজেপি সহ বিভিন্ন পর্যায়ের যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এই জায়গাটিতে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট সহ গোয়েন্দা সংস্থার সাদা পোশাকে কিন্তু যারা রয়েছেন কর্তব্যরত তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং এই পুরো মাঠ অর্থাৎ বিআরবি ময়দান যেটি বলা হয়, সেই বিআরবি ময়দান কিন্তু কানায় কানায় একেবারে পূর্ণ হয়ে রয়েছে নেতাকর্মীদের পদচারণায় এবং ঢাক ঢোল পিটিয়ে ধানের শীষ, বাহারি রকমের ক্যাপ, টি শার্ট পরে কিন্তু তারা মূলত এই যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে সেই জনসভাটিতে কিন্তু আসছেন এবং দীর্ঘ অপেক্ষা কিন্তু তারা করছেন। এই ঢাকা ১৭ আসন থেকে কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মূলত তার আগমন ঘিরেই এই যে আয়োজন, সেই আয়োজন সফল করতেই এই নেতাকর্মীর ঢল। কৌরি, এই ছিল আমার কাছে ভাসানটেক থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে।